হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা যা শিখব যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে এ ও বি অংশ ছেদকারী রেখার সমীকরণ এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1। তো কিভাবে এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1 হয় সেটাই এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখব। আবার পরবর্তীতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে 4 এবং 5 অংশ ছেদকারী সরলরেখার সমীকরণটি কী হবে সেটা আমরা দেখব। তো চলুন যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যেটা বলছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে এ ও বি অংশ ছেদকারী রেখার সমীকরণ। হ্যাঁ, তো এই ধরনের একটা রেখা আমরা ধরে নিই। অবশ্যই এখানে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে ব্যবহার করব। আর কার্তেশীয় স্থানাঙ্ক বলতে বোঝায় কি, যে দুটি সরলরেখা যে সরলরেখা দুটি পরস্পরকে সমকোণে ছেদ করবে এমন দুটি সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে নির্ণয় বা কোনো রেখার অবস্থান যে নির্ণয় সেটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখানে এই যে সরলরেখা দুটি পরস্পরকে কী লম্বভাবে ছেদ করছে, তারা যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলবো আমরা মূল বিন্দু, অর্থাৎ ও, যার স্থানাঙ্ক হবে 0 0। এখন এই যে এক্স ও ওয়াই অক্ষ হতে এ ও বি অংশ ছেদকারী, এখানে দেখেন এক্সের কতটুকু, এক্স অক্ষকে কতটুকু ছেদ করছে সেটার মান দেওয়া রয়েছে এ, এটাও কি পজিটিভ। আমরা কি জানি, মূলবিন্দু হতে ডান দিকে এক্সেসের মান হয় পজিটিভ এবং মূলবিন্দু হতে উপরের দিকে ওয়াই এক্সেসের মান হয় পজিটিভ। তাহলে ধরে নেই যে এই মূলবিন্দু হতে পজিটিভ দিকে এই অংশটুকু হচ্ছে এ, আবার মূলবিন্দু হতে এই যে পজিটিভ ওয়াই অক্ষে পজিটিভ দিকে এটুকু অংশ হলো বি। ঠিক আছে, এটুকু এ ধরেছি আর এটুকু ধরেছি বি। তাহলে যে সরলরেখাটি, এখানে যে সরলরেখাটির কথা বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি এই বরাবর যাবে। তো তাহলে কি এই সরলরেখাটির সমীকরণই হবে কি এটা, তাই না? এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1। তো এটা কিভাবে হয় সেটাই আমরা প্রমাণ করব। এখানে এই যে সরলরেখাটি, এর নাম দিলাম কে এল। এই কে এল সরলরেখাটি এক্স অক্ষকে ধরলাম এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুর যে স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে, এখানে যেহেতু এ বিন্দুটা এক্স এক্সেসের উপর অবস্থিত সেহেতু ওয়াই স্থানাঙ্ক কি হবে, 0 হবে। আর এখানে এক্স স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই থেকে কত দূরে অবস্থিত সেটা তো কোশ্চেনে, এখানে তো আমরা জেনেই ফেলেছি যে এ দূরত্বে, মূলবিন্দু থেকে এ একক দূরত্বে অবস্থিত এই বিন্দুটা। তাহলে এখানে ভুজের মান হবে এ। আর যেহেতু এটা এই বিন্দুটা কি এক্স এক্সিসের উপর অবস্থিত সেহেতু ওয়াই এর মান কি, কোটির মান হবে 0। তাহলে এখানে বি এর মান কি হবে, বি বিন্দুটি যেহেতু ওয়াই এক্সিসের উপর অবস্থিত তাহলে এখানে ভুজের মান হবে কি 0। আর এই বিন্দুটি যেহেতু, অর্থাৎ এই সরলরেখাটি যেহেতু ওয়াই অক্ষকে বি একক দূরে ছেদ করে সেহেতু এখানে কি কোটির মান কি বি, অর্থাৎ এখানে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে বি। এখন আমরা এই যে সমীকরণটি, এটা প্রমাণ করার জন্য আমরা কাজ করব, এই যে সরলরেখাটির উপর আরেকটি বিন্দু ধরে নিই পি এক্স ওয়াই, একটা বিন্দু, যে কোনো বিন্দু আমরা একটা ধরে নিলাম পি এক্স ওয়াই। তাহলে এখানে দেখেন তো এ বি এবং পি, এই বিন্দু তিনটে কি একই সরলরেখার উপর অবস্থিত, তাই না?
যেহেতু এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই যে পিবি এই বিন্দু দুটির ঢাল অর্থাৎ বা এই যে পিবি এর ঢাল আর এপি এর ঢাল কি হবে, সমান হবে, তাই তো? তাহলে এপি এর ঢাল এবং বিপি এর ঢাল কি হবে, সমান হবে। যেহেতু এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, সেহেতু এই দুটি বিন্দুর যে ঢাল এপি এর ঢাল এবং বিপি এর ঢাল কি হবে, সমান হবে। এখন এপি এর ঢাল কীভাবে নির্ণয় করব? আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে কোনো একটি সরলরেখা, হ্যাঁ, এই যে দুই বিন্দুর, হ্যাঁ, যে দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম। যদি এটা এ বিন্দু হয় যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এটা যদি বি বিন্দু হয় যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাহলে এই যে দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল আমরা দেখেছিলাম, ঢাল m ইকুয়াল টু তাদের হচ্ছে কি কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড ভুজদ্বয়ের পার্থক্য। এটা আমরা দেখেছিলাম, তাই না? যে tan থিটা বা m ইকুয়াল টু, যেহেতু আমরা ঢালকে m দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ঢাল m ইকুয়াল টু কোটিদ্বয়ের পার্থক্য, হ্যাঁ, ডিভাইডেড হচ্ছে কি ভুজদ্বয়ের পার্থক্য। এটা আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম। এখন আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করব। তাহলে এপি এর ঢাল হবে কি কোটিদ্বয়ের পার্থক্য, অর্থাৎ কি 0 মাইনাস ওয়াই, 0 মাইনাস ওয়াই, তাই না? এটা হচ্ছে কি এই যে কোটিদ্বয়ের যে অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক দুটি যে রয়েছে সে দুইটার পার্থক্য ডিভাইডেড কি এই ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ হচ্ছে কি এ মাইনাস এক্স ইকুয়াল টু। এখন আমরা বিপি এর ঢাল নির্ণয় করব। একইভাবে কি কোটিদ্বয়ের পার্থক্য, এখানে কি বি মাইনাস ওয়াই ডিভাইডেড ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ 0 মাইনাস এক্স, ঠিক আছে, বি মাইনাস ওয়াই 0 মাইনাস এক্স, এখানে 0 মাইনাস কি ওয়াই এ মাইনাস এক্স। তাহলে এখানে পাচ্ছি কি ওয়াই ডিভাইডেড এ মাইনাস এক্স ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কি মাইনাস বি মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স। উভয় দিকে আমরা -1 দিয়ে গুণ করে দিই। যদি উভয় দিকে -1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, ওয়াই ডিভাইডেড এ মাইনাস এক্স ইকুয়াল টু বি মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স, -1 দ্বারা গুণ করে, ঠিক আছে। এখন আমরা আর গুণ করি, এটা কি হচ্ছে এক্স আর ওয়াই, তাই না? গুণ করলে কি পাই এক্স ওয়াই ইকুয়াল টু, এখন এদিকে গুণ করলে কি এ বি এ আর ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস কি বি এক্স মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স ওয়াই, এটা পাচ্ছে। এখন দেখেন উভয় দিকে কি এক্স ওয়াই রয়েছে, এই তো। তাহলে একটা কাজ করি, এক্স ওয়াই এই যে ডান দিকের এক্স ওয়াই বাম দিকে নিয়ে আসি, এক্স ওয়াই এই বাম দিকে কি মাইনাস এ ওয়াই রয়েছে, ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে পজিটিভ এ ওয়াই, ডান দিকে কি মাইনাস বি ওয়াইছে বাম দিকে নিয়ে আসলে কি হবে পজিটিভ বি এক্স, আর ডান দিকে শুধুমাত্র রেখে দিলাম এ বি, তাহলে কি প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি এ ওয়াই প্লাস বি এক্স ইকুয়াল টু এ বি। এখন আমরা কাজ করব উভয় দিকে, হ্যাঁ, উভয় দিকে এ বি দ্বারা গুণ করব, উভয় দিকে এ বি দ্বারা গুণ করব। এটাকে যদি আমি ঠিক এখানে একটু লিখি, ঠিক আছে, একটু লাল কলম ব্যবহার করি, এখানে যেহেতু কালো এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি এ ওয়াই, হ্যাঁ, এ বি প্লাস বি এক্স এ বি ইকুয়াল টু এ বি ডিভাইডেড এ বি, কী করলাম এ বি দ্বারা ভাগ করে, তাহলে এ বি কি কেটে যায়,
এখানে থাকে 1, এখানে বি বি কেটে যায়, এখানে এ কেটে যায়, তাহলে এখানে থাকতেছে কি ওয়াই ডিভাইডেড বি প্লাস এখানে থাকতেছে এক্স ডিভাইডেড এ ইকুয়াল টু কি 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম, তাই না? এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি এটা আমরা পেয়ে গেলাম। এটা কি হয়ে গেল? প্রুফড হয়ে গেল। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে এ ও বি অংশ ছেদকারী রেখার সমীকরণ কি এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি আমরা পেয়ে গেলাম। এখন এই যে এখানে একটা গাণিতিক সমস্যা এখানে দেওয়া রয়েছে যে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে যথাক্রমে 4 ও 5 অংশ ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে? এখানে কি ছিল? এক্স অক্ষ ওয়াই অক্ষকে এ ও বি অংশ ছেদ করছে, তাই না? আর এখানে এ এর জায়গায় কি 4 আর বি এর জায়গায় হচ্ছে 5। তাহলে এখান থেকে যেহেতু আমরা সূত্রটি পেয়ে গেছি এক্স এ প্লাস এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1, তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে সমীকরণটি কি রকম হবে? এ এর জায়গায় হবে কি 4 প্লাস ওয়াই, বি এর জায়গায় হবে কি 5। এটা হচ্ছে কি এক্স ডিভাইডেড 4 প্লাস ওয়াই ডিভাইডেড 5, এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে সমীকরণটি এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এই যে সমীকরণটি এটিকে আমরা এভাবে লিখতে পারি। সেটা কি রকম? এই সমীকরণটিকে আমরা এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1 আকারেও লিখতে পারি, যখন এখানে এল বলতে হচ্ছে 1 ডিভাইডেড এ আর এম বলতে হচ্ছে 1 ডিভাইডেড বি। এখানে দেখেন, এখানেও যদি এমন হয় যে এক্স ইন্টু 1 ডিভাইডেড এ প্লাস ওয়াই ইন্টু 1 ডিভাইডেড বি ইকুয়াল টু 1। এখন কি এই যে 1 ডিভাইডেড এ ইকুয়াল টু লিখলাম কি এল, আর 1 ডিভাইডেড বি ইকুয়াল টু লিখলাম এম। তাহলে এই যে এখানে যে সূত্রটি দাঁড়ায় এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1, এটা সমান কি দাঁড়ায় এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1, যখন এল বলতে কি 1 ডিভাইডেড এ আর এম বলতে 1 ডিভাইডেড বি। এইভাবে আমরা লিখতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।